জান্নাত চান? কে কে চান দেখি? পাক্কা সত্য তো? হ্যাঁ, নামান দুটা কাম করতে হবে, পারবেন? কয়টা? কয়টা? ডেলি দুটা কাম করতে হবে। কয়টা? পারবেন তো? কি যুবকরা কি বলে? না দুনিয়া পাই খুশি। বসতাম যদি সাতটা আমেরিকার মতো হইতো, তাহলে মনকে বুঝ দিতে পারতাম যারা আমেরিকার মতো সাতটা পাইছে, জান্নাত না পাইলেও চলবে, ঠিক না? কি সাতটা তো গুলশানের চেয়ে উন্নত না? হ্যাঁ, বারিধারা, বনানী, ধানমন্ডি, উত্তরা, তাও না। আমেরিকাতে লইলাম ডাইরেক্ট বাংলাদেশে, তারপরে না কইতেছেন। তাহলে কি পায়া মাতাল হয়ে গেলাম? পায়ে হাত রাখি, কি পায়া যুবক তুমি মাতাল হইলা? অ্যান্ড্রয়েড এইখানে তো অনেকের, কয়জনের হাতে আছে আইফোন প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স? কয় যুবকের হাতে আছে? কি একটা আইফোন প্রো ম্যাক্স তো পাও না? কি হ্যাঁ, দেখি তো মাঝে মাঝে তিনজনে মিলে এক মোটর সাইকেল চালাও, ঠিক না? হ্যাঁ, সবাইরও তো আলাদা আলাদা নাই, ঠিক না? কি মাঝে মাঝে তো দেখি হাঁটলে একরকম, মোটর সাইকেলে থাকলে আরেক রকম, পিছে কেউ থাকলে ফুল চার্জ। বুঝছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, কি পায়ে হারায় গেলাম? কাল কিয়ামতের, কালকে তো আল্লাহ জান্নাত দেখাবে আর আমাদের চক্ষু বড় হবে, জিজ্ঞেস করবে আল্লাহ এটা কার? বলবে এটা তো ছিল তোর, তোমারই ছিল, তুমি তো দুনিয়ার বদলায় এটাকে হারায় দিছো। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, কি পায়া জান্নাত ছেড়ে দিতেছে? দুটা করলেই তো, ডেলি যদি দুটা করি আমি জান্নাত লেখা দিই। কয়টা করতে হবে ডেলি? কয়টা? কয়টা? একটা তো আমি দেখাইলাম, সুযোগ তো চলে গেছে, রমজানে এক ডুব পানি দিয়া জান্নাত নেওয়া যায়। রাস্তায় ধৈরা কাউকে রোজা খোলায়া একটা চিৎকার দেওয়া যেত খুশিতে। যদি জিজ্ঞাসা করতো তুই এত জোরে খুশিতে চিৎকার দেস কেন, দিব না কেন? আল্লাহর রাসূল বলছে মান ফাত্তারা সাইমান ফালাহু ইকতু রাকাবাতিন, যে কোন রোজাদারকে এক ডুব পানি দিয়া রোজা খোলাইলো, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিল। আমি জাহান্নাম থেকে মুক্ত, আমি জান্নাতে যাব। কিন্তু ওটা তো করলাম না, আমার সমাজ তো করে না। হায় হায়, এই রাস্তায় রোজার সময় শত শত মানুষ অটোতে, সিএনজিতে দৌড়াইছে বাড়ির দিকে। একদিকে আজান শুনছে, আরেকদিকে দৌড়াইছে। কিন্তু যদিও দুই পাশে বাড়ি আর বাড়ি, কোন বাড়ির থেকে কেউ বাহির হইয়া বলে নাই সিএনজি থামা, তোর বাড়িতে যে ইফতার করবি করবি, তাতে কোনো আপত্তি নাই, আমার এইখানে কমসে কম পানি দিয়ে হইলো করে। কেউ থামাইছেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। আজকে দুটা করেন ডেলি, দুটা। কয়টা পারবেন? বলবো কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নামান প্রথম হইল ডেলি 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত ছাড়বেন? পাক্কা? কে কে অঙ্গীকার করতে পারে যে আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ হবে না? জান যাবে কিন্তু নামাজ ছাড়বো না। নামাজ দ্বিতীয়টা বলবো, পারবেন তো? হ্যাঁ, যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে হাত দুটা উঠায়া মাপ চায়া ঘুমাবো। পারবেন না? ভুলা যাবেন? মাপ চায়া ঘুমাবো কি করে? যখনই আমি ঘুমাইতে যাই, দিনে হোক আর রাত্রে হোক,
যুবক ভালো মতে বোঝো, যখনই তুমি ঘুমাইতে যাবে হাত উঠানোর দরকার নাই, বৈশও বলার দরকার নাই, শুয়েই বইল আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম, আল্লাহ মাপ চায়া ঘুমাইলামও বলতে হবে না, আল্লাহ মাপ চাই। পারবেন বলতে? হ্যাঁ, আপনি বলবেন এতটুকু বললেই কি মাফ হয়ে যাবে? আমি একটা প্রমাণ দিতেছি, হাদিস দিয়া প্রমাণ দিতেছি। আমরা আল্লাহকে চিনি নাই। দুনিয়ার মানুষ আসামিকে টোকায় জেলখানা ভরার জন্য, আর এখন আল্লাহ আসামিকে ডাকতেছে মাফ করার জন্য। এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আজকে 4:40 হলো ফজরের ওয়াক্ত, এখন বাজতেছে 11:50, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, এখন আল্লাহ ডাকতেছে। বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, যেই আল্লাহ ডাইকা ডাইকা আসামিকে মাফ করতে চান, ওই আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করবে না? করবে না? বিবেক কি বলে, বুদ্ধি কি বলে, যুক্তি কি বলে, তর্ক কি বলে? আল্লাহ তো ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। কি আমি কি হাদিস ভুল বললাম? বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। জান সাক্তা মাদ্রাসায় বুখারী শরীফ আছে। জান আপনি গো রাজাবাড়ি মাদ্রাসায় বুখারী শরীফ আছে, যে দেখা আসেন এই হাদিস আছে। যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে, হায় হায়, ওই আল্লাহর কাছে মাফ চাইলে কেন করবে না? এই জন্য ডেইলি 2 কাম। কয় কাম? প্রথমটা কি? 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। সত্য এটা। সাদুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ জান্নাতের চাবি। হায় হায় হায়। আর দ্বিতীয় কি? যখনই ঘুমাইতে যাব মাপ চায়া, পারবেন? সত্য? কে কে? আল্লাহ কবুল করুক আপনাদেরকে। নামান যুবক, 6 মাস করো, 6 মাস কন্টিনিউ। তারপরে তুমি যা দেখবে, আপনারা করেন 6 মাস, তারপরে যা দেখবেন ওটা বলার জন্য আমাকে খুঁজবেন, আমি আশা রাখি। খুঁজবেন আমাকে আপনারা, কেন আমরা রাস্তাঘাটে দেখি, আমি প্রমাণ দিতে পারবো, আমার কাছে প্রমাণ আছে, নাইলে আমি এত জোর দিয়া বলি না। শত শত যুবকের প্রমাণ আছে আমার কাছে, শত শত যুবকের প্রমাণ আছে। যদিও আমরা প্রকাশ করতে দেই না, শুধু বলতেছি রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় যুবক গলা লাগায় কাঁদতে থাকে আর বলতে থাকে, হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। আপনিও দেখবেন, তুমিও দেখবা যুবক, সারাদিন কি করলে এটা আমার বিষয় না, কসম খোদা আল্লাহরও বিষয় না। আল্লাহ আমাদেরকে দারোগা বানায় পাঠান নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আর আমি যুবকদের দোষ তালাশ করে ফিরবো, এই জন্য আল্লাহ আমাকে পাঠান না। ওয়ালা তাজাসসু, কোরআনে নিষেধ আছে। আমাকে পাঠাইছেন তোমাদের পায়ে ধরার জন্য, আমি পায়ে ধরতেছি। করবা? সারাদিন কি করলো আমার বিষয় না, আমার বিষয় হলো ঘুমানোর সময় মাপ চাইলা কেন। এই 2টা কাজ 24 ঘন্টায় করা যাবে না? যাবে না? পাক্কা? হ্যাঁ। সোনা কিনবে আল্লাহ জান্নাত দিয়া। কি দিয়া কিনবে? ফুর্তি ফুর্তি, মজাই মজা। জান্নাতে মজাই মজা, ফুর্তি ফুর্তি। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? হ্যাঁ, পাওয়ার ব্যাংকে বুড়া রাখার লেগা, ঠিক না? কি করতে? ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে।
120 ফিট লম্বা হবে। আলা হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে তুমি, সিঙ্গার। মাবুনরু সিঙ্গার হবে। জান্নাতি পুরুষ মহিলা দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ হবে। পাটিয়ারি সুর তুলবে, পুরা জান্নাতের সাথে ডান্স করবে, পুরা জান্নাত। সিঙ্গার জান্নাতে হবে। হ্যাঁ হ্যাঁ, জুলদুন মুরদুন মুখালুন, চোখে সুরমা লাগানো থাকবে, মোষ থাকবে না, দাড়ি থাকবে না। এই 10টা গুণ দিয়ে জান্নাতে। গান, দুনিয়াতে তো গান কয় মিনিটের দাও না তোমরা? কয় মিনিট? হ্যাঁ হ্যাঁ, উর্দে 4 মিনিটের, লম্বা হইলে আ উ করতে করতে লম্বা হয়। অরিজিনাল গান এটা যেই গান 4 মিনিটের উপরে নাই, কি নাই? জান্নাতের গান হবে 40 বছর। এখন তো খালি শোনা যায়, তোমরা ইয়ারফোন দেখলে তো বুঝি কি করে, ঠিক না? শোনা যায়, ধরাও যায় না, আগেরটা কি ছোঁয়াও যায় না, ঠিক না? খালি মোবাইলে টাচ করে চুমা দেওয়া যায়, ঠিক না? জান্নাতে যেটা গাইবে ওটা তোমার। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবি? জান্নাতীদেরকে বলবে আল্লাহ শুনাইলে ভালো হয়। আল্লাহ বলবে স্টেজ লাগাও। রেজওয়ান স্টেজ লাগাবে, প্রথম ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলাম? মা সামিনা আহসানা কাত্তু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে আওয়াজের জঙ্কারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবা? ধারণাই তো নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে 100 সুন্দর? ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? বলে বলছি না, ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো। আল্লাহ আসবে, সূরা আর রহমান পড়া শোনাবে। হায় হায়, ওই জান্নাত লেখা দেওয়া যায় যদি আজকের এই মজমার যুবক আর এলাকার মা বোন যদি আমাকে গ্যারান্টি দিতে পারে যে ডেলি এই 2টা কাজ করতে পারবো, আমি ওনাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। পারবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাকে বলছিল 11:30 পর্যন্ত, আমি বাজায় দিছি 12টা। ওনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, এই এলাকার নারী পুরুষ যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আল্লাহ বহু দূর দূর থেকে আসছে, আমি অনেকে চিনি, কই সে আমের কান্দার থেকে আসছে, রোহিতপুর থেকে আসছে, জানি না আরো কত দূর দূর থেকে আসছে। আয় আল্লাহ বেশি কিছু চাবো না, আজকে যেন কবুলিয়াত নসিব হয়। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই আয়োজনটার কবুলিয়াত চাই, আয়োজকদের কবুলিয়াত চাই, যুবকদের কবুলিয়াত চাই, এলাকার মানুষগুলোর কবুলিয়াত চাই, এলাকার মাটিটার কবুলিয়াত চাই। আজকে শুধু কেরানীগঞ্জের কবুলিয়াত না,
আজকে তো পুরা লাল সবুজের কবুলিয়াত চাই। শুধু লাল সবুজের কবুলিয়াত না, আজকে তো পুরা মুসলিম জগতের কবুলিয়াত চাই। আজকে তো রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা উম্মতের কবুলিয়াত চাই, সাথে সাথে জিন ও ইনসানের কবুলিয়াত চাই। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আপনি আমাদেরকে কবুল করেন, কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুল হইলে আপনি সাজায়া দিবেন। এক ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন দুনিয়াতে পা রাখার সুযোগ ছিল না। কবুল হয়েছে বিদায় সৃষ্টির সেরা রূপ নিয়ে দুনিয়াতে পা রাখছে। কবুল হয়েছে বিদায় মুসলমানের ঘরে আসার সুযোগ হয়েছে। কবুল হয়েছে বিদায় উম্মতে মুহাম্মদী হওয়ার সুযোগ হয়েছে। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, বিশেষ করে রুদপুরের মাটির নিচে, সাক্তার মাটির নিচে, কেরানীগঞ্জের মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, আমাদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানে আরাম করুক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, সবাইকে মাফ করে দেন। কবরটা জান্নাতের বাগান বানায় দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে জান্নাত আমাদের কপালে জান্নাত লেখা। নাসআলুকাল জান্নাহ, নাসআলুকাল জান্নাহ, নাসআলুকাল জান্নাহ, নাসআলুকাল জান্নাহ। আল্লাহ জান্নাত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ সর্বশেষ এই যুবকদেরকে কবুল করেন। এদের থাকার কথা ছিল কোথায় আর আছে কোথায়, এদেরকে কবুল করেন, এদেরকে কবুল করেন। আমার জাতির যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবতীদেরকে কবুল করেন, আমার জাতির মানুষগুলাকে কবুল করেন। আয় আল্লাহ, আমার এই বাংলা ভাষাভাষীর মানুষগুলাকে কবুল করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আপনি আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।